হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে একটা জমির কিভাবে খুব সহজে পরিমাপ করা যায় সেই বিষয়টা নিয়েই আলোচনা করব। তো এখানে আমি একটা জমির মাপ তুলে নিয়ে এসেছি, যেটা হচ্ছে 100 ফুট হচ্ছে দৈর্ঘ্য, আর একটা দৈর্ঘ্য আছে 90 ফুট, প্রস্থ আছে 55 ফুট, আর একটা আছে 60 ফুট। তো আমরা এই জমিটা খুব সহজে ক্যালকুলেশন করব গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ হিসাব করে। জমিটার দৈর্ঘ্যগুলি বললাম যে 100 ফুট, আর একদিকে হচ্ছে 90 ফুট। তাহলে গড় দৈর্ঘ্য কত? 100 ফুট প্লাস 90 ফুট। যেহেতু দুটো লেন্থ বা দুটো দৈর্ঘ্য যোগ করা হচ্ছে, সেই জন্য 2 দিয়ে ভাগ, তাহলে গড় হচ্ছে তাহলে 190 ফুট ভাগ 2 সমান সমান আমাদের কত হলো? গড় দৈর্ঘ্যটা হচ্ছে 95 ফুট। এবার এইভাবে একইভাবে প্রস্থ, আগেই বললাম 60 ফুট, 60 ফুট 55 ফুট। তো প্রস্থ হচ্ছে গড় প্রস্থ কত? 60 ফুট যোগ 55 ফুট ভাগ 2, তার মানে 115 ফুট ভাগ 2। তো এগুলি আগে করে রাখার উদ্দেশ্য হচ্ছে বিষয়টা বোঝানো, ভিডিওকে লম্বা না বানানো, যার জন্যই আগে থেকে এগুলি করে রেখেছি। তাহলে হচ্ছে 115 ফুট হলো ভাগ 2, তার মানে 57.5 ফুট বা 57 ফুট 6 ইঞ্চি। তো এবার ক্ষেত্রফল আমাদের বের করতে হবে, যেটা মূল লক্ষ্য। ক্ষেত্রফল কত? আমরা জানি জমির ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা বর্গ ফুট। মানে যেহেতু এখানে ইউনিটটা ফুট আছে, সেই জন্য এটা বর্গ ফুট হবে। তাহলে আমাদের গড় দৈর্ঘ্য কত? 95 ফুট। গড় প্রস্থ কত? 57.5 ফুট। তাহলে গুণ করলে হচ্ছে কত? 5462.5 বর্গ ফুট। তাহলে আমাদের যে 5462.5 বর্গ ফুট হলো, এবার এটাকে যদি আমি কাঠায় বের করতে যাই, তাহলে কি করতে হবে? কাঠায় বের করতে গেলে আমাদের এই জমিটাকে 720 দিয়ে ভাগ করতে হবে। তাহলে জমির পরিমাণ ভাগ 720, তার সমান সমান কত? 5000, যেটাই জমির পরিমাণটা হচ্ছে 5462.5 ভাগ 720 সমান সমান 7.58 কাঠা। এবার আমাদের অনেক সময় ডেসিমেলে বের করতে হয়। তো আমাদের ডেসিমেলে বের করতে গেলে কি করতে হবে? 1 ডেসিমেল হচ্ছে আমাদের 435.6 বর্গ ফুট। তো এটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব ডেসিমেলের হিসাব। তো আমাদের এখানে এই জমিটা ডেসিমেলে বের করলে হচ্ছে 12.54 ডেসিমেল হবে। আশা করি বোঝা গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য।